হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নেই, এখন তোমার হাঁসের বাচ্চার ঘর বানাতে হবে। বাপরে, এইভাবে বাঁশ কেটো না, তোমার কিন্তু দাঁত ভেঙে যাবে। হয়েছে, আমার দাঁত নিয়ে তোমাকে ভাবতে হবে না, এইদিকে এসে আমার কাজে একটু সাহায্য করলেও তো হয়। এই যে দেখো, আজকে এই বাঁশগুলো দিয়ে তোমার মুরগির ঘর বানাবো আমি। বাপরে, কত শক্ত! পিঙ্কুর বাবা, তুমি এগুলো কিভাবে দাঁত দিয়ে কেটে ফেলো? বাঁশ কাটা বাদ দিয়ে এইদিকে আসো, তোমার মুরগির ঘরের ফ্রেমটা আগে বানিয়ে ফেলতে হবে। আমার মনে হয় বাঁশের ঘরের পাশাপাশি ওদের জন্য একটা পানির ঘরও বানাতে হবে। এই পিঙ্কুর বাবা, চলো আমরা ওদের জন্য এখানে একটা সুইমিং পুল বানাবো। আরে হইছে, পুলের কাজ তোমাকে করতে হবে না, তুমি আগে গিয়ে ওদের ঘরটা বানিয়ে ফেলো। এই তো আমি এখান থেকে বড় বড় পাথরগুলো নিয়ে যাই, সুইমিং পুলের সাইডে বসিয়ে দিতে হবে। আরে বাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আসো, এই ঘরের চালাটাকে আগে বানিয়ে শেষ করে ফেলি। এই বাঁশের বাতিগুলোকে তুলে চারপাশটা ঘিরে ফেলতে হবে, যেন ওরা বাইরে যেতে না পারে। এই তো আমার সুইমিং পুলে বেশি করে পানি ঢেলে দিতে হবে। এবারে হাসি বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে দেখি। দূর, এখন ওদেরকে ছেড়ে দিও না। তুমি চুপ করে থাকো, আমার হাসি বাচ্চা সবগুলোকে আমি সুইমিং